রোজার মাস মানেই হচ্ছে শপিং আর শপিং। সো আজকে আমি আমার শপিং ভ্লগ এবং প্রথম ইফতারি যে ভ্লগটা সেটা নিয়ে চলে আসছি। সো আমার অনেকদিন ধরেই অনেক কিছু লিস্টেড ছিল যে আমি কি কিনবো না কিনবো। তো এবার আমার পাতিদেবকে বললাম যে আমার এই জিনিসগুলো লাগবে, তুমি প্লিজ আমাকে একটু গুলশানে নিয়ে চলো। তো যেহেতু আমি এখন অসুস্থ, সো আমি আতিককে যাই বলি আতিক তাই শুনে। যদি এই ভ্লগটা শুনে ফেলে তাহলে আমার শেষ সব। যাই হোক, আমরা গুলশানে চলে যাই এবং অনেক অনেক ননস্টিকের হাঁড়ি, তারপর হচ্ছে আম কি বলে ওইটাকে? আ আ ফ্রাই প্যান, এইসব কিছু অনেক, মানে আমার প্রয়োজনীয় যা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আম্মাকে দেখাচ্ছিলাম। সো তেলের একটা কিনেছি, এটা রোজার সময় লাগে খুব। আ তেলটা দেখা যায় যে অনেক ছোট, ছোট পড়ে। সো তেলটা ছেঁকে রাখার জন্য এটা বেস্ট। দেন এই কড়াইটা, যেটাতে ফ্রাইড রাইস করার জন্য খুবই ভাইরাল হচ্ছিল, এই কড়াইটা দেখছিলাম। দেন আমাদের ২ জনের জন্য ২ টা প্লেট। আমরা সবাই হচ্ছে এই ধরনের সিলভার প্লেট, মানে বাসায় সবাই এগুলো ইউজ করি। আমার বাচ্চাদের আগেই আছে, আমার মগ আছে। তো দেন আমাদের ২ জনের জন্য এরকম প্লেট নিয়ে আসলাম। ভালো প্লেট পেলাম, তাই ওখান থেকে নিয়ে আসলাম। দেন এই যে চপার বোর্ডটা, এটা আমার খুব প্রয়োজন ছিল। তারপর হচ্ছে এই যে মার্বেলের এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম, এটাও খুব প্রয়োজনীয়, আমার দরকার ছিল। এগুলোও আমি সব ভিডিওতে দেখি, রান্নার ভিডিও দেখতে থাকি সারাক্ষণ, সো সেখানে দেখি। তো এই তো বিসমিল্লাহ করে আমি আমার নতুন কড়াইতে আমার হচ্ছে ইফতারি ভাজাভুজি শুরু করে দিয়েছিলাম। বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, তারপর হচ্ছে কলার কাবাব করেছিল আম্মা, সেটা। তারপরে হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে পেঁয়াজু। তারপরে এগুলো সব আমার ফ্রোজেন করা। এই ফ্রোজেনের যে ভিডিওটা সেটা আমার করা হয়নি। নেক্সট ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব আপনাদেরকে। সো এই সব কিছু, তারপর হচ্ছে ওয়ারিফতা চিকেন দিয়েছিল, সেই চিকেন ভেজেছি। তারপরে বুট, এই বুটটাও কিন্তু আমার রান্না করা ছিল। আমি সবসময় একটু মানে কি বলে, একটু সুপ্রিয় মানুষ, তো যে ইফতারি করব, প্রথম দিনের ইফতারি যাতে প্রেশার কম থাকে, সব কিছু করা। বুটটা পর্যন্ত ভেজে রেখে দিয়েছিলাম আমি। ৫ দিনের সব ইফতারি আমার রেডি করা ছিল। সো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম ইফতারি মানে খুব সুন্দরভাবে পালন করলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো ঠিক মতো করতে পারবো না, রোজাটা কষ্ট হবে। না, সেরকম কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ আমার পারফেক্টলি আমি রোজাটা রাখতে পেরেছি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার বাচ্চারাও রোজা। সো সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।